আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর ৪ দশমিক ২ দিয়ে শেষ করতেছি। এর আগে আমরা ৪.১-এর ৭টা পর্ব দিয়েছি। এটা আমাদের ৮ নম্বর পর্ব। গত পর্বে ৭ নম্বর পর্বে যে অঙ্কটা করিয়েছিলাম সেটা সবচেয়ে ভালো ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। এখন যে অঙ্কটা করতেছি এর যে দুটো অঙ্ক করবো সে দুটো অতি গুরুত্বপূর্ণ। একটা পাশে আপনি লিখে রাখতে পারেন যে এটা 70% ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, 70% আসার মতো, আর এটা হচ্ছে 80% আসার মতো। ঠিক আছে? তো আমরা দেখি দুটো অঙ্কই খুব সহজে করা যায়। তেমন অঙ্ক দেখি। দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে? x প্লাস ওয়াই দেওয়া আছে, x ওয়াই দেওয়া আছে। আমাদের জিজ্ঞেস করছে x মাইনাস ওয়াই। তাই আমি প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটার সূত্রই আমরা জানি কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন মান বসাও। এটার মান কত? 12 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মান কত? 27। তাহলে 12 স্কয়ার করলে কত হয়? 144 মাইনাস এটার সাথে এটা গুণ করো। 4 7 4 2 10। তাহলে যদি বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 14 থেকে যদি 5 চলে যায় 36। এই হচ্ছে আমাদের এক পক্ষের অ্যান্সার। এখন দেখো আমাদের তো এক পক্ষ বলে নেই, দ্বিতীয় আরেকটা পক্ষ আছে, সেটা হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এদের সূত্র আসলে আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মানটা বসাও। প্লাসের মান কত? 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মান কত বলছে? 37। করলে কত হয়? 144 মাইনাস 4 5। তাহলে বিয়োগ করে দাও। শূন্য 4 থেকে 9। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? এখানে আবার লিখতে পারো। তাই বলে আশা করি সমস্যা হবে না। এটা সহজ আছে। এরপরে এই অঙ্কটা খুবই আসে। এটা তোমার হচ্ছে 4 নম্বরের জন্য আসে এই অঙ্কটা। চলো আমরা এই অঙ্কটা কিভাবে করবো সেটা সমাধান করে দিই। প্রথমত আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আসলে কি দেওয়া আছে দেখো, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাই আমি 2 যদি কমন নিই তাই স্কয়ার প্লাস স্কয়ার। এখন দেখো তোকে আমি আলাদাভাবে রাখলাম, অথবা তুমি চাইলে এটা একটা সূত্র আছে, সরি একটা সূত্র আছে সেটা বসিয়ে দিতে পারো। সেটা কিরকম? 20 স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, এটা মান বসাও। মান হচ্ছে 13 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে কত? 169 প্লাস হচ্ছে 9। তাহলে যোগ করলে কত হবে? 170। ঠিক আছে? এখন দেখো এটা আসে প্রবাসী। এরপরে আমাদের দেখো কি দেওয়া আছে যে এ প্লাস বি করতে হচ্ছে 13, আর এ মাইনাস বি করতে হচ্ছে এ মাইনাস বি করতে হচ্ছে 3। ঠিক আছে? এ বি চাইলে তুমি যোগ করে বের করতে পারো অথবা ডাইরেক্ট সূত্র দিয়ে বের করতে পারো। আমরা যোগ করে বের করে দেখি। তাহলে যোগ করে কি করে? যোগ করে যোগ করলে দেখো এটা চলে যায়। তাহলে 2a ইকুয়াল টু এটাকে যোগ করলে হচ্ছে 16। তাহলে a ইকুয়াল টু কত? 16/2। তাহলে একটা তো কত পাই? 8। ঠিক আছে? তো ধরলাম এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে তুমি মান বসাই দাও। 2 নম্বর সমীকরণে a এর মান বসাই, বা তুমি আবার যদি বিয়োগ করে দাও তখনই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমরা সহজ পদ্ধতি করার ট্রাই করতেছি আর কি। তাহলে a প্লাস b করবো আমরা 13 পাই। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। দেখো তাহলে হচ্ছে আমি যেহেতু বি বের করবো তাহলে কি বি কে এই পাশে রাখলাম। তাহলে 13 মাইনাস হচ্ছে 8। তাহলে বি সমান সমান আমাদের কি হবে? 13 মাইনাস এর মান কত? 8। তাহলে বি সমান সমান হচ্ছে 5। তো আমাদের কি জিজ্ঞেস করছেন আমরা? এ বি। এ কত? এ হচ্ছে আমাদের 8, বি হচ্ছে 5। তাহলে এ বি কত হতো? 40। এই হচ্ছে
এটা কয়েক প্রকারই করা যায়, এটা সবচেয়ে সুবিধা আর কি। ঠিক আছে, আমাদের এখানে আর দুইটা পর্ব রাখবো ইনশাআল্লাহ। এই দুইটা পর্বের পরে আমাদের এই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথায় থেকে দেখতেছো